আজকের ভিডিওতে আমরা দেখানোর চেষ্টা করব যখন আপনার কাছে কোনো নতুন ক্লায়েন্ট অ্যাসাইন হয় অথবা আপনি আ কোনো নতুন একটা ক্লায়েন্ট পেয়েছেন তার কাজটা আপনি কিভাবে শুরু করবেন। এই জার্নিটা আজকে আমি শেয়ার করার চেষ্টা করব। সো এই আজকের ভিডিওতে মোটামুটি যে বিষয়গুলো থাকতে পারে সেটা হচ্ছে বা থাকবে সেটা হচ্ছে যে আ ১ম এ ক্লায়েন্টের ফেসবুকটা ভিজিট করে দেখবেন যে কী ধরনের প্রবলেম আ সাধারণত আছে এবং ওটা কিভাবে ফাইন্ড আউট করবেন। এই একটা বিষয়। সেকেন্ড একটা বিষয় আজকে চেষ্টা করব একটা বিজনেস অ্যাকাউন্ট তৈরি করা, একটা অ্যাড অ্যাকাউন্ট তৈরি করা এবং একটা পিক্সেল আইডি তৈরি করা এবং পিক্সেল আইডিটা ক্লায়েন্টের যদি ল্যান্ডিং পেজ থাকে বা ওয়েবসাইট থাকে সেখানে সেটআপ করা বা এড করা এবং আ যে অ্যাড অ্যাকাউন্টটা আমরা তৈরি করব ওই অ্যাড অ্যাকাউন্টটা কিভাবে ফুল সেটআপ করে একটা কার্ড এড করে ক্লায়েন্টের প্রপারভাবে আ একটা অ্যাড ক্যাম্পেইন তৈরি করা। এই সমস্ত বিষয়টা আজকের ভিডিওতে আমরা দেখানোর চেষ্টা করব। সো আজকে আমাদের যে ক্লায়েন্টটা অ্যাসাইন হয়েছে সেই ক্লায়েন্টের ফেসবুক পেজের নাম ই-লাইফ। সো শুরুতেই যখন আপনি আপনার ক্লায়েন্টের ফেসবুক পেজটা হাতে পাবেন এবং কাজ শুরু করার আগে এখানে কিছু বিষয় আপনি খেয়াল করবেন। আমি অলরেডি এটা কমপ্লিট করেছি আমার ভিডিওর আগে। সেটা হচ্ছে প্রথমত ক্লায়েন্টের ফেসবুক পেজের সাথে তার কোনো ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট অ্যাড করা আছে কিনা। তার যদি একটা ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থাকে ফেসবুক পেজের নামে পেজের নামে, পেজের লোগো সেখানে থাকবে, পেজের কাভার সেখানে থাকবে। অর্থাৎ ফেসবুক পেজটা যেমন দেখতে, ফেসবুক আ তার ক্লায়েন্টের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টটা যাতে সিমিলার বা একই রকম দেখতে মনে হয়। সো এটা যদি ক্লায়েন্টের তৈরি করা থাকে এবং আপনার পেজের সাথে যদি এড না করা থাকে, তাহলে অবশ্যই এড করে নেবেন। সো এটা হচ্ছে ১ম বিষয়। দ্বিতীয় বিষয় যদি ক্লায়েন্টের ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট তৈরি করা না থাকে, এই পেজের নামে পেজের লোগো ব্যবহার করে পেজের সকল তথ্য ফোন নাম্বার, অ্যাড্রেস, ইমেল সকল তথ্য ব্যবহার করে একটা ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট তৈরি করা এবং আপনি যদি এখানে এডিটর, মডারেটর বা যে কোনো যদি একটা অ্যাক্সেস আপনাকে দেয়া হয়, আপনি ইনস্টাগ্রাম অ্যাকাউন্টটা ফেসবুক পেজের সাথে কানেক্ট করতে পারবেন না। সাধারণত পেজের যে মেইন অ্যাডমিন যেই আইডি থেকে পেজটা তৈরি করা হয়, উনি আ এই এই কাজগুলো সাধারণত করতে পারেন। হোয়াটসঅ্যাপ এড করা, আ ফেসবুক পেজের সাথে, ইনস্টাগ্রাম এড করা ফেসবুক পেজের সাথে। সো এইটা গেল ১ম ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট ফেসবুক পেজের সাথে আছে কিনা এটা খেয়াল করবেন। যদি না থাকে আপনি এটা কানেক্ট করে নিবেন বা তৈরি করে পেজের সাথে কানেক্ট করিয়ে নিবেন। দ্বিতীয় যে বিষয়টা খেয়াল রাখবেন যে একটা বিজনেস হোয়াটসঅ্যাপ ফেসবুক পেজের সাথে অ্যাড করা আছে কিনা? যদি না থাকে আপনি ক্লায়েন্টের সাথে কথা বলে একটা বিজনেস হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট তৈরি করে এই পেজের সাথে অ্যাড করিয়ে নেবেন। তৃতীয় যে বিষয়গুলো খেয়াল রাখবেন, দেখবেন এখানে একটা ইন্ট্রো আছে কিনা, একটা লোকেশন দেয়া আছে কিনা। ক্লায়েন্টের যদি কোনো লোকেশনও না থাকে, তার কোনো ফিজিক্যাল শপ নাই, তবুও চেষ্টা করবেন একটা অ্যাড্রেস দেওয়ার জন্য। হতে পারে তার বাসার অ্যাড্রেস, অফিসের অ্যাড্রেস। কারণ আমি সাধারণত অনলাইন থেকে কেনাকাটা করলে আমরা কাস্টমার বা ওই আ স পেজের অ্যাড্রেস আমরা ফাইন্ড আউট করতে চাই না বা সরাসরি ফিজিক্যালি যাই না। মাঝে, মাঝে আমরা জিজ্ঞাসা করি আপনাদের লোকেশন কোথায় ইত্যাদি। কিন্তু মানুষ সাধারণত যায়ও না, আসেও না। তারপরে ফোন নাম্বারটা আছে কিনা? তারপরে হচ্ছে এখানে আ ওয়েবসাইট বা আপনার যে ল্যান্ডিং পেজ আছে সেটা আছে কিনা সেটাও খেয়াল করবেন। এখানে ইমেইল অ্যাড্রেসটা আছে কিনা সেটা একটু খেয়াল করবেন। চেষ্টা করুন বিজনেস ইমেইল অ্যাড্রেস এড করার জন্য। এখানে দেখেন কোনো ইমেইল অ্যাড্রেস নাই। সো ক্লায়েন্টের থেকে ইমেইল অ্যাড্রেসটা নিয়ে আমাকে এখানে এড করতে হবে। এবং তারপরে যে বিষয়টা খেয়াল করবেন যে কাস্টমারের রিভিউ আছে কিনা? চেষ্টা করবেন যদি কাস্টমারের রিভিউ না থাকে, যেমন আমি অলরেডি ক্লায়েন্টকে সাজেশন দিয়েছি। এখানে আপনার একটা রিভিউ। সো কাস্টমারের থেকে রিভিউ নেয়ার জন্য যদি কাস্টমার রিভিউ দিতে না চায়, ক্লায়েন্টকে একটু বলবেন মানে তার ক্লায়েন্টকে বলার জন্য যে, "আমি আপনাকে একটা গিফট দিব, রিভিউ দিয়ে যান, ভিডিও রিভিউ বা একটা ইমেজ রিভিউ।" হতে পারে আপনি কিছু একটা মিনিমাম একটা অ্যামাউন্ট তাকে ফ্লেক্সি করে দিলেন বা বিকাশ করে দিলেন। হতে পারে ৳৫০, ৳১০০। সো এই গিফটের জন্য সে কিন্তু আপনাকে একটা রিভিউ দিয়ে দিল। সে অনেস্ট রিভিউ এরকম যদি আপনার পেজে প্রতিদিন ৪ থেকে ৫ টা আপলোড হয়, তখন মানুষের আ কেনার আগ্রহ অনেকটা বেড়ে যায়। আমি যখন চায়নাতে ছিলাম, চাইনিজ প্রোডাক্ট হাতে পাওয়ার পরে
আমার কাছে এরকম একটা কার্ড থাকতো বা মেমো দিত ওনারা পার্সেলের মধ্যে, যেখানে লেখা থাকতো আপনি যদি রিভিউ দেন আপনি 5 আরএমবি পাবেন, 4 আরএমবি পাবেন। 1 আরএমবি বাংলাদেশী টাকায় প্রায় ১৭ টাকা সামথিং বা ১৬ টাকা। সো আপনারাও আপনার ক্লায়েন্টকে এই ধরনের পরামর্শগুলো দিতে পারেন। এই ধরনের পরামর্শগুলো দিলে হয় কি, ক্লায়েন্টের আপনার প্রতি একটা বিশ্বাস বাড়ে যে না আপনি ভালো, ভালো কাজ করা মানে ভালো, ভালো কাজের পরামর্শ দিচ্ছেন। তার বিজনেস গ্রোইং এর একটা যে স্টেপগুলা, এই স্টেপগুলো আপনি তাকে বলছেন। সো এই ধরনের কথাগুলা আপনি বলার চেষ্টা করবেন। সো এখন শুরুতেই আমরা পেজ নিয়ে আলোচনা করলাম। সো পেজের এই বিষয়গুলো আপনি ক্লায়েন্টকে বলবেন। এখন আমরা একটা চেষ্টা করব এই সেম নামে আমাদের একটা বিজনেস অ্যাকাউন্ট তৈরি করার এবং একটা অ্যাড অ্যাকাউন্ট তৈরি করার। অ্যাড অ্যাকাউন্ট, বিজনেস অ্যাকাউন্ট যদি আমরা আলাদা নামে তৈরি করি, আমরা কিছু এক্সট্রা বেনিফিট পাবো। কথার কথা, ক্লায়েন্ট যদি 10 দিন পরে, 1 মাস পরে যদি জানতে চাই আমার কত ডলার খরচ হয়েছে। সো আমরা যদি এটা ডেডিকেটেড অ্যাড অ্যাকাউন্ট রাখি এই ক্লায়েন্টের কাজ করার জন্য, আমরা খুব সহজে ডেটটা সিলেক্ট করে আমরা বলতে পারবো আপনার এত ডলার খরচ করা হয়েছে, আপনার এত এনগেজমেন্ট আপনার এত রিচ আসছে, এত এনগেজমেন্ট আসছে ইত্যাদি সকল কিছুই আমরা বলতে পারবো। কিন্তু অ্যাড অ্যাকাউন্টে যদি একটা অ্যাড অ্যাকাউন্টের মাধ্যমে যদি আপনি মাল্টিপল ফেসবুক পেজের অ্যাড রান করেন, সেক্ষেত্রে আপনার কিন্তু খুঁজে, খুঁজে বের করতে হবে কোন ক্লায়েন্টের কাজ কীভাবে করেছে। সো আমরা এখন চেষ্টা করব একটা বিজনেস অ্যাকাউন্ট তৈরি করা যায় কিনা। আমার অলরেডি বিজনেস অ্যাকাউন্ট অনেকগুলো তৈরি করা আছে। আমার লিমিট যদি থাকে বা আমি নতুন যদি লিমিট পাই তাহলে আমি তৈরি করতে পারবো, এছাড়া পারবো না। সো আমি ভিডিও পারপাসে আমি ট্রাই করে দেখব যে আমি একটা বিজনেস অ্যাকাউন্ট তৈরি করতে পারি কিনা। সো বিজনেস অ্যাকাউন্ট তৈরি করার জন্য আমরা পূর্বে এর আগে একটা ভিডিও তৈরি করেছিলাম, আপনারা চাইলে ওটা দেখতে পারেন। সো এখানে business.facebook.com/overview যদি আমরা দিই ওভারভিউ, তাহলে বিজনেস অ্যাকাউন্ট তৈরি করার যে অপশনটা এখানে চলে আসবে। অলরেডি এখানে চলে এসেছে। সো এখানে দেখেন ক্রিয়েট অ্যান অ্যাকাউন্ট। আমি আগে থেকেই বলছি আমার যদি লিমিট না থাকে আমি কিন্তু অ্যাকাউন্ট তৈরি করতে পারবো না। সো আমি চেষ্টা করব। সো এখানে নাম নিতে বলছে। প্রথম যে নামটা সেটা হচ্ছে বিজনেস নেম, অর্থাৎ আমি যে নামে বিজনেস নামটা কি হবে সেটা আমি দিব এখানে। সো অবশ্যই চেষ্টা করবেন যে পেজটা অ্যাক্সেস আপনি পেয়েছেন অলরেডি বা অলরেডি আপনার আছে ওই পেজের নামটা এখানে দেওয়ার। সো আমি এখানে নামটা দিলাম লাইফ। সো আমি এটা একটু কেটে দিয়ে এটা দিলাম, ওকে ডান। এখন ইমেল অ্যাড্রেসটা আপনি যে কোনো একটা জিমেল অ্যাড্রেস দিতে পারেন, অথবা চেষ্টা করুন বিজনেস ইমেল অ্যাড্রেস দেওয়ার জন্য। বিজনেস ইমেল অ্যাড্রেস কোনটা? বিজনেস ইমেল অ্যাড্রেস হচ্ছে আপনার ডোমেনের আগে যে নামটা থাকে, যেমন এটা হচ্ছে elife@creativeitsolution.org। সো এটা হচ্ছে একটা বিজনেস ইমেল অ্যাড্রেস বা ইমেল আইডি। ওকে, সো আমি জাস্ট এখানে ফেসবুক পেজের নামটা দিলাম। আমার প্রোফাইলের নাম যেটা গাজী হাসান, অটোমেটিকভাবে সে ডিটেক্ট করে নিয়েছে। এবং 3 নাম্বার যে অপশনে সেখানে আমার একটা বিজনেস ইমেল অ্যাড্রেস আমি দিলাম। এখন সাবমিট দিব। দেখি আমার বিজনেস অ্যাকাউন্ট আমি তৈরি করতে পারি কিনা। ওকে, এখানে দেখেন এখন বলছে যে ইউ হ্যাভ রিচড দ্য লিমিট অফ নাম্বার অফ বিজনেস ইউ ক্যান ক্রিয়েট অ্যাট দিস টাইম। সো আমি অলরেডি অনেকগুলো বিজনেস অ্যাকাউন্ট তৈরি করেছি, আমি বর্তমানে পারবো না। সো আপনি চেষ্টা করবেন বিজনেস অ্যাকাউন্ট তৈরি করার। সো আপনি যদি এরকম লিমিট থাকে আপনারা তৈরি করতে পারবেন। সো আমার যেহেতু অনেকগুলো বিজনেস অ্যাকাউন্ট আছে, আমি সেখান থেকে একটা অ্যাড অ্যাকাউন্ট তৈরি করে নিতে পারবো। সো দেখেন আমি যদি এখানে ক্লিক করি, আমি এখন আসছি যে ইউআরএল সেটা হচ্ছে business.facebook.com। এইখানে যদি আমি ক্লিক করি তাহলে কিন্তু এই ইন্টারফেসটা পাবো। এটা আপনারা সবাই পরিচিত, অনেকে এটা সুইট নামে সবাই চেনে। সো এখানে ক্লিক করলে এই যে হোভারে ক্লিক করলে দেখেন অনেকগুলা বিজনেস অ্যাকাউন্ট আমার এখানে শো করতেছে। বিজনেস অ্যাকাউন্ট কোনগুলো? আপনি যেটার পাশে এই সেটিং আইকন দেখছেন সেটাই হচ্ছে আপনার বিজনেস আইডি বা বিজনেস অ্যাকাউন্ট, যেটা আপনি বলেন না কেন আপনার ভাষায় বা আপনার বোঝার স্বার্থে। সেখানে দেখেন গার্ডিয়ান নেটওয়ার্ক, এটা হচ্ছে একটা বিজনেস অ্যাকাউন্ট। এখানে দেখেন গাজী হাসান, এটা হচ্ছে একটা বিজনেস অ্যাকাউন্ট। ক্রিয়েটিভ আইটি সলিউশন, এটা হচ্ছে একটা বিজনেস অ্যাকাউন্ট। স্পাইন অ্যান্ড স্পোর্ট ফিজিওথেরাপি, এটা হচ্ছে বিজনেস অ্যাকাউন্ট।
ইন্টারলেস ইউকে লিমিটেড, এটা হচ্ছে একটা বিজনেস। সো এখানে অনেকগুলো বিজনেস অ্যাকাউন্ট অলরেডি আছে, যার কারণে আমার আর লিমিট নাই। সো আমি এখন চেষ্টা করব এইখান থেকে যে কোনো একটা বিজনেস অ্যাকাউন্ট থেকে একটা অ্যাড অ্যাকাউন্ট তৈরি করতে, যে অ্যাড অ্যাকাউন্টের নাম আমি এই ই লাইভ দিব। সো আমি মনে করেন যে উম্মা কিচেন এই আইডিটা একটু চুজ করতে চাই। সো যখনই ক্লিক করলাম, এটা হচ্ছে বিজনেসের পেজের একটা বিজনেস অ্যাকাউন্টের একটা ইন্টারফেস আসছে। সো এখানে অনেক কিছু আছে, দেখেন এখানে অ্যাড অ্যাকাউন্ট আমরা তৈরি করতে পারবো, এই বিজনেস অ্যাকাউন্টের আন্ডারে এখানে পিকজেল সেট আপ করতে পারবো, দেখেন পিকজেলের অপশনও আছে। সো শুরুতে যেটা বলেছিলাম, আমরা একটা বিজনেস অ্যাকাউন্ট তৈরি করার চেষ্টা করবো, একটা অ্যাড অ্যাকাউন্ট তৈরি করার চেষ্টা করব, তারপরে পিকজেল। সো আমরা এখন যেটা করতে পারি, শুরুতে পিকজেলটা তৈরি করে বিজনেস অ্যাকাউন্ট তৈরি করে ওই বিজনেস অ্যাকাউন্টে সকল তথ্য আমাদের কার্ডে ইনফরমেশন অ্যাড করে তারপরে হচ্ছে আপনার সরাসরি অ্যাড ক্যাম্পেইনে চলে যেতে পারবো। সো আমি চাচ্ছি আগে পিকজেলটা অ্যাড করতে। সো আমি এখানে পিকজেলের অপশনে ক্লিক করলাম, ডাটা সোর্সের মধ্যে পিকজেলস আপনি পেয়ে যাবেন। ওকে ওকে এখানে দেখাচ্ছে ভিউ ডাটা বেস, সরি, ভিউ ডাটা সেটস। সো এর নতুন আপডেট, আগে এখান থেকে পিকজেল তৈরি করা যেত। এখন দেখেন এখানে আমার দুইটা আইকন আছে দুই সাইডে, একটা হচ্ছে বাটম মানে বটমের এখানে প্লাস অ্যাড, এবং এখানে প্লাস অ্যাড। সো এখানে যদি ক্লিক করি, আমি যে অপশন পাবো এখানে ক্লিক করলেও সেম অপশনটাই পাবো। সো এখানে বলছে যে আমার বিজনেস, সরি, আমার পিকজেলের নামটা কী হবে, সো ডাটা সেটের নামটা কী হবে এটা সে জানতে চাই। সো আমি মনে করেন ই লাইফ দিতে চাই। ওকে, ই লাইফ। ওকে, ক্রিয়েটে ক্লিক করলাম। সো অলরেডি আমারটা ডাটা সেট তৈরি করা হয়ে গেছে বা অ্যাড হয়ে গেছে। আমি যদি একটু রিলোড দিই এখানে, দেখেন অলরেডি চলে আসছে এবং আমাকে অলরেডি একটা ডাটা, সরি, একটা আইডি দিয়ে দিয়েছে। এটা হচ্ছে আমার পিকজেলের আইডি। সো আমরা এখন এই পিকজেলের আইডিটা আমাদের সরাসরি ওয়েবসাইটে বসাতে পারি। যদি ল্যান্ডিং পেজ হয়, সাধারণত একটু দেখায়, এটা হচ্ছে ওনাদের একটা ল্যান্ডিং পেজটা আমি একটু আপনাদেরকে ভিজিট করে দেখাই। ওকে, সো দেখেন এখানে একটা প্রোডাক্টের ছবি, ভিডিও, প্রাইস, বিস্তারিত তথ্য, কাস্টমার রিভিউ, সরাসরি প্রোডাক্ট এবং অর্ডার করার জন্য বলছে। তার মানে এটা হচ্ছে একটা ল্যান্ডিং পেজ। সো ল্যান্ডিং পেজ যদি আপনার কার্ট ফ্লো পুরো প্লাগইন দিয়ে তৈরি করা হয়, আপনি জাস্ট ফানেলসে আসবেন, এই ফানেলে আসবেন অথবা ডাটা ড্যাশবোর্ডে যাবেন, যে কোনো এক জায়গায় ক্লিক করবেন। ক্লিক করার পরে আমি ফানেলে ক্লিক করেছি, সো সেটিং আইকনে ক্লিক করবেন। এই ইন্টিগ্রেশনে আসলে দেখেন এই ফেসবুক পিক্সেল, গুগল অ্যানালিটিক্স ইত্যাদি সব কিছু এখানে আপনি পেয়ে যাবেন। সো আমি এটা ক্লিক করে অন করে দিলাম। অন করার পরে আমাদের যে পিক্সেলের আইডিটা তৈরি হয়েছে এই যে এখানে, এটা আমি কপি করলাম, কপি করে এটা আমি পেস্ট করে দিলাম। ওকে, এটা অন করে দিলাম, এটা অন করে দিলাম। না, এটা নিচ্ছে না। ওকে, আমরা এখানে মনে হয় কোনো একটা কিছু মিসিং করেছি। ওকে, সো আমরা একটু এখানে পার্টনার আছে, কানেক্টেড অ্যাসেট আছে। আমরা যদি একটা ইভেন্ট তৈরি করি তাহলে আমাদের প্রপারলি মেবি কাজ করবে। সো ইভেন্ট তৈরি করার জন্য আমরা এই থ্রি ডটে ক্লিক করব, ওপেন ইন ইভেন্টস ম্যানেজার, এখানে ক্লিক করব। ওকে, ক্লিক করার পরে এখানে দেখেন সেট আপ পিক্সেল। সাধারণত আপনি অফিসিয়াল বা আপনার যে পেজ বা ওয়েবসাইটগুলো হয় সেখানকার পিক্সেল সেট আপের জন্য আপনি এখানে আসবেন। এখানে আসলে দেখেন ইনস্টল কোড ম্যানুয়ালি। সো আপনি এখানে ক্লিক করলেন, এই যে কোড একটা পেয়ে গেছেন। আসলে এই কোডের মধ্যে আমরা যে আইডিটা কপি করেছিলাম সেই আইডিটাই পাবো। এই দেখেন 6 এই আইডি, এই আইডিটা আমরা পেয়েছি। আমরা আরেকবার চেষ্টা করি এখানে। সো কাট ফ্লোতে আসলাম, সেভ চেঞ্জ। ওকে, এটা একটু রিলোড দিই, দেখি কি অবস্থা। আবার আসি, ইন্টিগ্রেশন পিক্সেল, enable for cut flow pages. ওকে,
না, এটা বারবার অফ হয়ে যাচ্ছে। মেবি এখানে কোনো এরর থাকতে পারে। সো তবুও আমি একটু দেখি এটা কাজ করে কিনা। পিক্সেল চেকআপের জন্য আপনি অনেক ধরনের প্লাগইন পাবেন। তার মধ্যে অন্যতম একটা প্লাগইন হচ্ছে এই যে এখানে দেখাচ্ছে, দেখেন পিক্সেল আমার এটা ওকে আছে এবং আইডিও দেখাচ্ছে, একটা হচ্ছে 64, একটা হচ্ছে 70। তার মানে এখানে অলরেডি একটা পিক্সেল সেটআপ করা আছে। আমার এটা সেকেন্ড পিক্সেল, যার কারণে এররটা আসছে। দেখেন এটা 64, আমাদের যে পিক্সেলের আইডি সেটা হচ্ছে এই যে কোথায় কোথায় এই যে 3064 লাস্টে, এখানেও দেখেন 3064। সো যার কারণে ইরোরটা আসছে অলরেডি। এই একটা পিক্সেল আইডি, সো এখানে অলরেডি একটা পিক্সেল সেট আপ করা আছে। সো সেকেন্ড পিক্সেলের জন্য আমার এখানে এই ইরোরটা আসছে। ওকে, সো আমি এখানে এই আপনার ইন্টিগ্রেশনের মানে এক্সটেনশনের নামটা বলে দিই। এটা কি নাম, আপনারা চাইলে এটা ডাউনলোড করে নিতে পারেন। মেটা পিক্সেল হেল্পার। সো এটার নাম হচ্ছে মেটা পিক্সেল হেল্পার। আমি যদি ম্যানেজ এক্সটেনশনে যাই, এটার আইকন এমন। আমি চেষ্টা করব ভিডিওর ডিসক্রিপশনের লিঙ্কে আপনাদের এই মেটা পিক্সেল হেল্পার এটার এক্সটেনশনের ইউআরএলটা আমি আপনাদেরকে দিয়ে দেব। ওকে, সো আমরা এখানে আসলাম। এখন এখানে আসার পর আমরা একটু চেক করব আমাদের ইভেন্টটা কাজ করে কিনা। ওকে, কোড কপি, কন্টিনিউ, টার্ন অন, কন্টিনিউতে ক্লিক করলাম। এখন ওপেন ইভেন্ট সেটআপ টুল, এটা হচ্ছে ক্লিক করার পরে আমরা যদি এই ইউআরএলটা ব্যবহার করি তাহলে আমরা স্পেসিফিকভাবে টার্গেট করতে পারবো। স্পেসিফিকভাবে টার্গেট করতে বলতে একটু দেখা, একটু পরেই বলছি বিষয়টা। দেখেন আমার এখানে কিন্তু ইভেন্ট টুল সেটআপের একটা অপশন চলে আসছে। সো কেউ যদি আমার ল্যান্ডিং পেজে ভিজিট করে বা আমার ওয়েবসাইটে ভিজিট করে, কেউ যদি এখানে যে আমি একটা বাটন অ্যাড করি, কথা ট্র্যাক নিউ বাটন, এখানে যদি ক্লিক করি দেখেন এখানে উপরে 3টা বাটন অলরেডি হাইলাইট হয়ে গিয়েছে। সো আমি এখানে একটা বাটন হাইলাইট হয়ে গিয়েছে। সো যে কাস্টমার আমার ল্যান্ডিং পেজে ভিজিট করবে এবং কেউ যদি এই যে চ্যাট উইথ আস অর্থাৎ মেসেঞ্জারের বাটনে যদি কেউ ক্লিক করে, হোয়াটসঅ্যাপ বাটনে ক্লিক করে, কাস্টমার রিভিউ, এখানে এই বাটনগুলোতে কেউ যদি ক্লিক করে তাদেরকে আমি একটা টার্গেট অডিয়েন্স হিসেবে রেখে দিতে পারি এবং 1 মাস শেষে আমি এটা দেখতে পাবো যে যারা মেসেঞ্জার বাটন, হোয়াটসঅ্যাপ বাটন এই বাটনগুলোতে ক্লিক করেছে এই মানুষগুলো কতজন মানুষ, এবং তাদের কাছে আমি আবার রিপিটভাবে বা রিটার্গেট করতে পারবো, তাদের কাছে আমি আবার অ্যাড পাঠাতে পারবো। সো মনে করেন আমি এটা ক্লিক করলাম এবং এটা কি ইভেন্ট, এটা আসলে আমরা লিড হিসেবে ধরতে পারি অথবা মনে করেন সাবস্ক্রাইব, হ্যাঁ সেটাও হতে পারে হয়তো, বাট আমি এখানে কন্ট্যাক্ট দিতে পারি, কনফার্ম। ওকে, সো এই বাটনে কেউ যদি ক্লিক করে সে ওই কন্ট্যাক্টের মধ্যে চলে যাবে। ওকে, সো আমাদের এখানে মেন পয়েন্ট হচ্ছে যে অর্ডার বাটনে যে ক্লিক করবে তিনি হচ্ছেন মেন পয়েন্ট। সো এই অর্ডার করতে চায় সরি, সো অর্ডার করতে চাই, এখানে আমরা ক্লিকটা করলাম। ক্লিকটা করলে এটা কিন্তু অ্যাড টু কার্টের আন্ডারে চলে যায়, অর্থাৎ সে অ্যাড টু কার্টটা ক্লিক করেছে, এখনও পারচেস করে নেয়। সো আমাদের মাস শেষে অনেক ডাটা বের হবে। কথার কথা আমাদের ওয়েবসাইটে 10,000 মানুষ ভিজিট করেছে, তার মধ্যে 1200 মানুষ অ্যাড টু কার্টে ক্লিক করেছে, আর হয়তো 400 মানুষ বা 300 মানুষ আমাদের প্রোডাক্টগুলো পারচেস করেছে। এই যে 1200 মানুষ আমাদের অর্ডার করতে চাই ক্লিক করেছে, তাদের কাছে আমরা যদি রিপিট ক্যাম্পেইন রান করি তখন দেখা যায় সেলের রেশিওটা ভালো থাকে। সো এটা আমি চাই অ্যাড টু কার্টের মধ্যে রাখতে। ওকে, পেমেন্ট ইস্যু, পারচেস, লিড, এই যে অ্যাড টু কার্টের ভিতরে রাখতে। এখন অ্যাড টু কার্টের কোনো ভ্যালু আছে কিনা, ভ্যালু বলতে এটা কোনো প্রাইস আছে কিনা। এখন আপনি চাইলে এটা প্রাইস দিতে পারেন। কথার কথা আমি যদি নিচে আসি, অ্যাড টু কার্ট, ইনক্লুড ভ্যালু, মনে করেন এটার দাম হচ্ছে 499 টাকা, আমি ক্লিক করলাম, তাহলে এই যে অ্যাড টু কার্টের বাটন ছিল সেটার ভ্যালু হচ্ছে 499 টাকা। টাকাটা আসলে এখানে ইউএসডি আছে। সো এখানে বিডিটি পাবেন আপনি, একটু উপরে গেলে স্ক্রল করে হয়তো পাবেন, একটু চেক করবো আমরা। বিডিটি এই যে এখানে আছে,
আমি কনফার্মে ক্লিক করলাম। ওকে, এখন এরপরের যে বাটনটা সেটা হচ্ছে এই যে অর্ডার করুন। এই অর্ডার করুন বাটন এবং এই অর্ডার করুন বাটন এক কিনা সেটা দেখার জন্য আমি যদি এই ট্র্যাক নিউ বাটনে আবার ক্লিক করি, স্ক্রল করে নিচে আসি, দেখাচ্ছে যে এটা এক না। আচ্ছা, আপনি মানে অর্ডার বাটন, এই বাটনে যদি কেউ ক্লিক করে সে যে পারচেস করবে বিষয়টা তেমন না। সে নাম ঠিকানা না অ্যাড করেও তো এখানে ক্লিক করতে পারে। সো আমরা এটাও মনে করেন অ্যাড টু কার্টের ভিতরে রাখতে পারি। আমরা এখানে ভ্যালু দিতেও পারি, মনে করেন ভ্যালু দিলাম হচ্ছে 499 টাকা। ওকে, এটা অ্যাড টু কার্টের মধ্যে দিলাম। এখন যেটা করব সেটা হচ্ছে আমরা একটা নাম মানে যারা অর্ডার করবে, অর্ডার কনফার্ম করবে, তাদেরকে আমরা কীভাবে ট্র্যাক করব। তো সেটার জন্য খুবই সহজ একটা ওয়ে হচ্ছে, এখানে মনে করেন নাম দিবেন, আপনার নিজের নাম দিবেন, শিহাব আহমেদ, আমার নিজের নামই দিই, হাসান টেস্ট অর্ডার। ওকে, হাসান টেস্ট অর্ডার 6 ওকে, ওকে, সব তথ্য ওকে। এখন আমি অর্ডার করুন এখানে আমি ক্লিক করলাম। এখানে ক্লিক করে যে পেজটাতে আমাকে আনলো এই পেজে আমি চলে আসলাম এবং এই পেজে দেখেন আমার অর্ডারটা কনফার্ম হয়ে গেছে এবং আমাকে গ্রুপে জয়েন করার কথা বলছে। এখানে যে বিষয়টা দেখার সেটা হচ্ছে, এখানে দেখেন একটা ইউআরএল তৈরি করা হয়েছে এই যে উপরে, liveonline.com থ্যাংক ইউ W2 ইত্যাদি একটা লিঙ্ক তৈরি হয়েছে সাধারণত, এবং লাস্টে দেখেন 460, তার মানে এটা 460 নাম্বার অর্ডার। সো সাধারণত আপনি ল্যান্ডিং পেজে যখন অর্ডার করবেন এই পূর্বের ইউআরএলগুলো সেম থাকবে, লাস্টের সংখ্যাটা শুধু পরিবর্তন হবে। সো আমি যদি এখানে ট্র্যাক ইউআরএলটা দিই, ট্র্যাক ইউআরএল এই যে দেখেন অলরেডি নিয়ে নিয়েছে। সো এখানে দেখেন কিছু ওপরে যে অপশনটা সেটা হচ্ছে সিলেক্ট অ্যান্ড ইভেন্ট। সো এটা কিন্তু পারচেস, তার মানে 100% এটা পারচেস কনফার্ম হয়ে গিয়েছে। এখানে আমরা কেটে দিতে পারি, কারণ অনেক সময় www ডট হতে পারে। কন্টেন্স মানে হচ্ছে আপনার এই ইউআরএলটুকু সেম হলে বা হুবহু হলে সেটা পারচেসের মধ্যে নিয়ে যাবে। পারচেস আমি এখানে ইভেন্টটা দিয়ে দিই, এখানে হচ্ছে পারচেস। ওকে, পারচেস দিয়ে দিই। আর এটা হচ্ছে ইকুয়ালসে সিলেক্ট করলে হুবহু মানে এখানে যে ইউআরএলটা থাকবে এই হুবহু ইউআরএল হলেই সে পারচেসে কাউন্ট করবে, এছাড়া কাউন্ট করবে না। সো আপনি যতবারই আপনার পারচেস বাড়বে ততবারই আপনার ইউআরএলটা চেঞ্জ হবে। 2 জায়গায় চেঞ্জ হতে পারে। একটা হচ্ছে প্রথমে এই যে HTTPS এই জায়গা, আরেকটা হচ্ছে লাস্টের এই যে 460 আছে, এখানে 461 হবে, 462 হবে, 463 হবে ইত্যাদি। ওকে, সো এখানে আপনি চাইলে ভ্যালু দিতে পারেন, আবার নাও দিতে পারেন। আমি এখানে ভ্যালু অ্যাড করতে চাই না, কারণ এখানে হয়তো 569 টাকার অর্ডার করেছে, পরবর্তীতে তো 2000 টাকার অর্ডার আসতে পারে, 1200 টাকার অর্ডার আসতে পারে। ওকে, আমি কনফার্মে ক্লিক করলাম। সো আমাদের যে মেইন পয়েন্টগুলো সেটা কিন্তু আমি অলরেডি নিয়ে নিয়েছি। এখানে পারচেস নিয়েছি, কন্ট্যাক্ট নিয়েছি, অ্যাড টু কার্ট নিয়েছি। সো এখন আমি আমার পিক্সেলের যে কাজগুলো সেই কাজগুলো মোটামুটি ওকে। আমি যদি আমার ওয়েবসাইটে যারা ভিজিট করে তাদের থেকে এই ট্রাফিকের হিস্টোরিটা যদি পাই, যে কতজন মানুষ অ্যাড টু কার্টে ক্লিক করেছে, কতজন মানুষ কন্ট্যাক্টে ক্লিক করেছে, কতজন মানুষ পারচেস করেছে, তাহলে আমার জন্য যথেষ্ট। সো এখানে কিন্তু আরও কিছু বাটন ছিল যেটা আমি ব্যবহার করিনি। আপনি আপনার কোম্পানির বা আপনার ক্লায়েন্টের মানে পেজের ওয়েবসাইটের অনুযায়ী কিন্তু আপনি এটা বের করবেন যে কোন কোন জিনিসটা আপনার জন্য ইম্পর্টেন্ট, কোন কোন বাটনগুলো আপনার জন্য ইম্পর্টেন্ট, কোন কোন তথ্যগুলো আপনি ট্র্যাক করতে চাচ্ছেন এবং কোন কোন তথ্যগুলো আপনি ট্র্যাক করতে চাচ্ছেন না। সো আপনার সব কাজ কমপ্লিট হয়ে গেলে এখানে ফিনিশ সেটআপে ক্লিক করবেন। ওকে, ফিনিশ, এখানে কিছু দিয়ে রাখতে পারেন বা না দিলেও সমস্যা নেই, সাবমিট, ডান। ওকে, সো আমরা এখান থেকে ক্যান্সেল করতে পারি, গো পিক্সেল ওভারভিউ।
ওকে। সো আমাদের অলরেডি ইভেন্টের এটা চলে আসছে। সো আমরা যদি এই ইউআরএলটা অন্য আরেকটা পেজে কপি করি বা পেস্ট করি, একটু দেখাই প্রাইভেট উইন্ডো, এটা কপি পেস্ট করি। আমরা একটু দেখতে চাই যে এটা কাজ করে কিনা। হ্যাঁ, সো মনে করেন আমরা এই অর্ডার বাটনে ক্লিক করলাম, এখানে প্রোডাক্ট চুজ করে একটা অর্ডার করলাম, নাম হাসান, সেকেন্ড টেস্ট অর্ডার, বাড্ডা, ওকে অর্ডার প্লেস করে দিলাম, থ্যাংক ইউ। আমি কিন্তু একটু আগে বলেছিলাম এখানে 460 ছিল, এখানে 461 এখন চলে আসছে। সো এই ইউআরএলটা বারবার চেঞ্জ হবে। ওকে, আমি এখান থেকে বের হয়ে আসি। আমরা এখন দেখতে চাই আমাদের যে ইভেন্টটা তৈরি করেছি এখানে এটা কাউন্ট করে কিনা বা আরও সময় দরকার আছে কিনা একটু চেক করি। রিলোড দিলাম, না আমাদের এখনও কোনো ডাটা দেখাচ্ছে না, সেটা সে সময় নিচ্ছে। ওকে, এখানে আপনি হিস্টোরিগুলো দেখতে পাবেন, আরও সেটিংস আছে। সো সেটিং হিস্টোরিগুলো বলতে মনে করেন যে আপনি আপনার এই পিক্সেলে কী কী কাজ করেছেন লাস্টে সেটা দেখেন, এখানে টাইম দেখাচ্ছে, পারচেস কি ইভেন্ট তৈরি করেছি সেটাগুলো সবই দেখাচ্ছে, কন্ট্যাক্ট, অ্যাড টু কার্ট, পারচেস ইত্যাদি। ওকে, সো এখানে পিক্সেলটা থাকুক, আমরা এখন একটা অ্যাড অ্যাকাউন্ট তৈরি করব। একটু আসবো, আমরা পিক্সেলটা কমপ্লিট করে ফেলেছি, এখন আমরা অ্যাড অ্যাকাউন্ট তৈরি করব। এই ওভারভিউটা আমরা মাত্র তৈরি করেছি বলে আসতেছে না এখন, মানে কোনো ওভারভিউ আসতেছে না। আমরা ওভারভিউ যখন আসবে তখন আমরা দেখতে পাবো যে এখানে কতজন মানুষ ভিজিট করেছে, পারচেস কতজন মানুষ করেছে, সেই ডাটাটা আমরা এখানে দেখতে পাবো। ওকে, এখন একবার রিলোড দিলাম, দেখি আসে কি না, না ডাটা এখনও আসে না। ওকে, এরপরে যেটা যাব সেটা হচ্ছে আমরা এখানে ছিলাম, এটা হচ্ছে যে এই যে উম্মা কিচেন বিজনেস অ্যাকাউন্ট, এই বিজনেস অ্যাকাউন্টের আন্ডারে আমরা এই পিক্সেল বা এই ডাটা সেটস থেকে আমরা একটা পিক্সেল আইডি তৈরি করে সেই পিক্সেলের আইডিটা আমরা আমাদের প্লাগইনে বসিয়ে তারপরে আমরা আমাদের ল্যান্ডিং পেজে পিক্সেল সেট আপটা কমপ্লিট করেছি। এখন আমরা যেটা করব, এই অ্যাডস অ্যাকাউন্টসে আসব, এই অ্যাডস অ্যাকাউন্টে এসে আমরা একটা নতুন অ্যাড অ্যাকাউন্ট তৈরি করব। ওকে, সো আমরা অ্যাড অ্যাকাউন্টে আসলাম, এই যে প্লাস অ্যাড এখানে যদি ক্লিক করি তাহলে ক্রিয়েট এ নিউ অ্যাড অ্যাকাউন্ট, আমার নতুন অ্যাড অ্যাকাউন্ট তৈরি করার পারমিশন আছে বা লিমিট এখনও আছে। সো আমি এখানে ক্লিক করলাম, এখানে মনে করেন নাম দিলাম, কোম্পানির নামে দিব ই লাইফ। ওকে, ই লাইফ ঢাকা ইউএস ডলার। ওকে, সবই ঠিক আছে, মাই বিজনেস, হ্যাঁ ওকে, এগ্রি, কন্টিনিউ, কনফার্ম। অ্যাড পেমেন্ট মেথড এখানেই বলছে, সো ওকে ডান। আমি একটু পরেই পেমেন্ট মেথডটা অ্যাড করব। ওকে, আমাদের অলরেডি ই লাইফ নামে একটা অ্যাড অ্যাকাউন্ট তৈরি করা হয়েছে। সো আমরা এখন অ্যাড অ্যাকাউন্টে ওপেন করবো, ওপেন ইন অ্যাডস ম্যানেজার। সো আমরা এখানে ক্লিক করলে আমরা অ্যাডস ম্যানেজারের আন্ডারে চলে আসবো বা অ্যাডস ম্যানেজারের ড্যাশবোর্ডে চলে আসবো। সো এখানে শুরুতেই হয়তো আমাকে পেমেন্ট মেথডটা অ্যাড করার জন্য বলবে, অলরেডি একটা নোটিফিকেশন দিয়েছে। আমি এখানে যদি আসি অ্যাড পেমেন্ট মেথড, ওকে নেক্সট, এখানে বাংলাদেশ সব কিছু সেম আছে। এখন প্রথমে হচ্ছে বিজনেস কারেন্সি, ওকে ডান। ট্যাক্স ইনফো অর্থাৎ একটা বিন নাম্বার দিতে বলছে, আমরা একটা বিন নাম্বার না, একটা বিন নাম্বার এখানে দিব। সো বিন নাম্বার নিয়ে একটা ভিডিও আমার তৈরি করা আছে, আপনারা চাইলে দেখতে পারেন যদি আপনাদের নিজস্ব কোনো বিন নাম্বার না থাকে, বিন নাম্বার কীভাবে নেবেন বা তৈরি করবেন বা কীভাবে খুঁজে পাবেন ইত্যাদির উপরে আমার একটা ভিডিও তৈরি করা আছে। সো এই বিষয়ে যদি কোনো অসুবিধা হয় বা আপনার কাছে যদি বিন নাম্বার না থাকে আপনি কিভাবে কাজ চালাবেন সেই বিষয়ে আমার একটা ভিডিও আছে, দেখতে পারেন। সো আমি নিউ বিজনেস ইনফো অ্যাড করতে চাই। ওকে, বিন নাম্বারটা দিলাম, সেভ, ওকে সেভ হয়ে গেছে। কার্ড, ওকে নাম, কার্ড হোল্ডার নেম, সো এখানে দেখাচ্ছে উই কুড নট কমপ্লিট ইওর রিকোয়েস্ট, অর্থাৎ এই কার্ড হয়তো
অনেকগুলা বা একের অধিক অ্যাড অ্যাকাউন্টে ব্যবহার করা হয়েছে, যার কারণে এটা নিচ্ছে না। সো আমি অন্য কার্ড ট্রাই করব। ওকে, এই কার্ডটা নিয়েছে। এটার বড় একটা রিজন হচ্ছে আপনি আপনার কার্ডটা যদি একের অধিক, অর্থাৎ মানে আপনার কার্ড একটা, কিন্তু কিন্তু আপনি 4টা 5টা অ্যাড অ্যাকাউন্টে কার্ডটা অ্যাড করে রেখেছেন। সো তখন আপনার প্রবলেমটা হবে। অর্থাৎ আপনি চাইলেই আপনার ব্যাংকের কার্ড একটা, আপনার অ্যাড অ্যাকাউন্ট আছে 12টা 15টা, আপনি চাইলেই 12 15টা অ্যাড অ্যাকাউন্টে একটা কার্ড ব্যবহার করতে পারবেন না। সো আমরা একটা রিলোড দিব, দেখি কোথাও কোনো প্রবলেম আছে কি না। না, এখন সব কিছুই ফাইন আছে। ওকে, সো এখন আমরা আরেকটু চেক দিব আমাদের পিক্সেলের ওভারভিউতে এসে, যদি ডাটা তারা কালেক্ট করে বা দেখায়, সেটা আমরা একটু দেখব। এই যে দেখেন, ডাটা এখন কিন্তু আসা শুরু হচ্ছে। আপনি যদি খেয়াল করে দেখেন, এখানে দেখাচ্ছে অ্যাড টু কার্ট অ্যাক্টিভ, ইনিশিয়েট চেকআউট অ্যাক্টিভ, পেজ ভিউ, ভিউ কন্টেন্ট, পারচেস। সো এই ডাটাগুলো কিন্তু এখন আসা শুরু হয়েছে। অর্থাৎ মানে আপনার এখানে ডাটাটা আসতে হয়তো 12 মিনিট বা 15 মিনিট সময় লাগতে পারে। ওকে, যেখানে ছিলাম। সো আমাদের এখন পিক্সেলটা সম্পূর্ণ ডান বা সম্পূর্ণ ওকে। সো আমি এটা কেটে দিলাম। এখন এখন মনে করেন যে ক্লায়েন্টকে যখন আপনি পেজ ভিউ বা পেজ সম্পর্কে আইডিয়া দিবেন, তখন একটা প্ল্যান দিবেন, মার্কেটিং প্ল্যান। যে একটা পেজ লাইক কেমন, এখানে আছে 5500। সো আপনি ব্র্যান্ডিংয়ের জন্য পেজ লাইক একটু ভালো বাড়ানো দরকার, সেই অনুযায়ী একটা মার্কেটিংয়ের প্ল্যানের মধ্যে রাখবেন। শুরুতে এনগেজমেন্ট ক্যাম্পেইনে একটা অফার রাখতে পারেন, যে শুরুতে আপনি সেলের ক্যাম্পেইনে না গিয়ে এনগেজমেন্ট ক্যাম্পেইনটা রাখতে পারেন। সো আমরা অলরেডি ওনাকে একটা প্ল্যান দিয়েছিলাম। আমি চেষ্টা করব ওই প্ল্যানটা আপনাদের সাথে শেয়ার করার জন্য। সো আমি এখন যেটা করব, ওনাদের একটা এনগেজমেন্ট ক্যাম্পেইন রান করব, অথবা ল্যান্ডিং পেজ। আমি মোট 3টা ক্যাম্পেইন রান করব। একটা হচ্ছে ল্যান্ডিং পেজের জন্য, একটা হচ্ছে এনগেজমেন্টের জন্য, একটা হচ্ছে পেজ লাইক, 3টা ক্যাম্পেইন। সো শুরুতে আমরা এখন একটা এনগেজমেন্ট ক্যাম্পেইন রান করব শুরুতে। সো আমরা কিটে ক্লিক করলাম, এনগেজমেন্টে ক্লিক করব, কন্টিনিউ, ম্যানুয়াল এনগেজমেন্ট ক্যাম্পেইন এখানে ক্লিক করব, কন্টিনিউ। ওকে, এখানে লিখলাম ই লাইফ এনগেজমেন্ট ক্যাম্পেইন। টেক্সটটা কপি করলাম, ডিফল্টে যা আছে তাই থাকবে। নেক্সট, উপরে সেম লেখাটা কপি করে পেস্ট করে দিলাম। ওকে, নেক্সট হচ্ছে মেসেজ ডেস্টিনেশন, এটাই থাকবে। সো আমরা এখানে পেজটা চুজ করে দেব ই লাইফ, না ই দিয়ে শুধু, ওকে ই লাইফ। ওকে, ই লাইফ চলে আসছে। ওনাদের হোয়াটসঅ্যাপ বাটনটা দেখি আসে কি না। মেবি হোয়াটসঅ্যাপে এরর আছে, হোয়াটসঅ্যাপ বাটনটা মেবি, বা হোয়াটসঅ্যাপ নাম্বারটা বিজনেস হোয়াটসঅ্যাপে না, এই কারণে আসতেছে না। সো আমি এটা আনটিক মার্ক করে দিলাম। ডিফল্টে মনে করেন বাজেট $5 পার ডে রাখলাম। কথার কথা, $5 বা একটু বাড়াতে পারি, মনে করেন $5 দিয়ে শুরু করলাম। সো প্রথম দিনের অ্যাড তো, এখন এটা মনে করেন 11 দিয়ে এটা PM দিলাম, যে এই টাইমের মধ্যে শেষ হবে। সো এখন লোকেশন টাইম সুইচ টু অরিজিনাল অডিয়েন্স, এখানে ক্লিক করলাম। ওকে, সো নেক্সট বাংলাদেশ। ক্লায়েন্ট আমাকে কিছু স্পেসিফিক কান্ট্রির নাম বলে দিয়েছে। সো এখানে কুমিল্লা, চিটাগং। সো আমি এখানে কুমিল্লা রাখতে পারি। আমি এখানে সার্চ করি কুমিল্লা, কুমিল্লা। বানান মেবি ভুল হয়েছে নাকি, না ঠিকই আছে। কুমিল্লা ক্যান্টনমেন্ট, এখানে একটু বাড়িয়ে দিলাম, 5 কিলোমিটার রেঞ্জে থাকবে। তারপরে হচ্ছে চিটাগং। ওকে, চিটাগং ডিভিশন। তারপরে হচ্ছে সিলেট কক্সবাজার, SYL, সিলেট ডিভিশন।
ওকে, কক্সবাজার, কক্সবাজার, সিলেট, কক্সবাজার, ঢাকা, খুলনা, গাজীপুর। সেখানে দিলাম ঢাকা, খুলনা, গাজীপুর। নেক্সট হচ্ছে কিশোরগঞ্জ, কিশোরগঞ্জ একটু আমাদের এটা বাড়িয়ে দিলাম। ওকে, কিলোমিটার বাড়িয়ে দিলাম আর কি। সব কিছু ফাইন। এরপরে হচ্ছে বয়স, সরি এখানে একটা টিকমার্ক দেয়া, রিচ মোর পিপল লাইকলি টু রেসপন্স টু ইউর অ্যাড, অর্থাৎ আপনার অ্যাড দেখে যে মেসেজ করবে তার কাছে অ্যাডটা বারবার শো করবে। অর্থাৎ কেউ যদি মেসেজ করে আপনার প্রোডাক্টটা না কেনে, তখন বারবার অ্যাডটা দেখালে তার কেনার আগ্রহটা বেড়ে যায়। বয়স মনে করেন 20 থেকে 45 ঠিক আছে আমার কাছে। 18-19 বা 18 থেকে রাখতে পারেন আপনি। আমি এখানে 45 দিলাম। জেন্ডার, এটা ফিমেল লেডিস ব্যাগ হবে। আমার একটা বই আছে, দ্য আর্ট অফ ডিজিটাল টার্গেটিং, সেইখান থেকে আপনি দেখতে পাবেন যে আসলে টার্গেট অডিয়েন্সগুলো কী দেওয়া যায়। সেখানে যেটা দেয়া আছে সেটা হচ্ছে ব্যাকপ্যাক দেখে আছে কি না, থাকার কথা অবশ্যই। ওকে, এটা আছে। পরের কিওয়ার্ডটা দেওয়া আছে ব্যাগ। এই বইটা পেলে আপনাকে আর রিসার্চ করা লাগবে না যে কোন কিওয়ার্ডে কী হওয়া দরকার উচিত। এই বইতে সব কিছু দেওয়া আছে। ব্যাগ আছে, পরবর্তী ওয়ালেট। ওকে, ওয়ালেট। এছাড়া হ্যান্ডব্যাগস, ওকে। সো এখানে ডিফারেন্ট ফার্দার আমরা অ্যাড করতে পারি, যেহেতু অডিয়েন্স মোটামুটি আছে। এখানে দিতে পারি মনে করেন ইনগেজ শপার, এখানে অলরেডি দেওয়া আছে যে ইনগেজ শপার, আপনারা এটা দিতে পারেন। এটা হচ্ছে রিসেন্টলি অন্য পেজ বা রিসেন্টলি যারা বিভিন্ন ল্যান্ডিং পেজ বা ওয়েবসাইট ভিজিট করেছে বা কেনাকাটা করেছে বা কেনে রেগুলার, তাদের কাছে যাবে। এখানে দেখেন আপনি ইনগেজ শপারে ক্লিক করলে এখানে একটা লেখা আসবে যে পিপল হু হ্যাভ ক্লিকড অন দ্য কল টু অ্যাকশন বাটন বা শপ নাও ইন দ্য পাস্ট উইক, অর্থাৎ এই গত এই সপ্তাহের মধ্যে যারা এই ধরনের বাটনে ক্লিক করেছে তাদের কাছে একটা যাবে। এখন আমরা এটা দিচ্ছি যে উপরে যে অডিয়েন্সগুলো আছে এগুলো তো ম্যাচ করবেই, প্লাস এইগুলোর মধ্যে যারা এই ধরনের কাজটা করেছে, যে পূর্বে কোনো ল্যান্ডিং পেজ থেকে কিনেছে বা ভিজিট করেছে, তাদের কাছে যাবে। সো আমরা একটু ফিল্টারিং করলাম। দেখেন আমাদের অডিয়েন্স কিন্তু অনেক কমে গেছে, 5 ভাগের 1 ভাগ হয়ে গিয়েছে। সো ওকে, এটা আমি ফাইন আমার জন্য। সো আমি এটা স্ক্রল করে উপরে আসলাম, এটা কপি করলাম, নেক্সটে আসবো। নেক্সট আসার পরে সেম অ্যাডের নাম রাখতে চাই, এক্সিস্ট পোস্ট দিতে চাই, ভিডিওটা হচ্ছে ভিডিও এটা রাখতে চাই। এখন এটা এডিট করা দরকার। এডিটের জন্য আমাকে যে পারমিশন দেওয়া হয়েছে এখান থেকে আমরা পারবো না। সো আমরা যদি বিজনেস আসি বা এনাদের, এইটা দেখতে খুব একটা ভালো লাগছে না আমার কাছে। আসলে আমার কাছে যেটা চ্যাট জিটিপি থেকে লেখা সেটা একটু সাজানো গোছানো। সো আমি এটা কপি করলাম। এখন এখানে বিজনেস facebook.com আসলাম, এখান থেকে চুজ করব ওনাদের পেজটা, এই লাইভ চুজ করা আছে। কন্টেন্টে আসব, কন্টেন্টে আসলে এই ভিডিওটা আপলোড করা হয়েছে 20 ডিসেম্বর। ওকে, সো 20 ডিসেম্বর, 20 ডিসেম্বর, এই যে এই ভিডিওটা 20 ডিসেম্বরে কয়েকটা পোস্ট করা হয়েছে, তার মধ্যে ভিডিও একটা। ওকে, এটা জাস্ট এখানে ক্লিক করে এডিট পোস্ট। এখান থেকে আবার সাজানো গোছানো দেখায়। সো আমি এটা যা আছে ডিলিট করে দিলাম, নতুন করে কপি পেস্ট করে দিলাম। ওকে, এখানে একটা টাইটেল দিতে পারি, এখানে একটা থাম্বনেলটা সুন্দর দিতে পারি, এটা ভালো লাগছে মেবি। ওকে, সিমোরে
ট্যাগ দিতে পারি, যেমন ব্যাগ বাঙ্গো সিটি। এখানে যে কিওয়ার্ডগুলো ছিল আমাদের বইয়ে এইগুলো দিতে পারি, যেমন ব্যাগ, শুধু ব্যাগ নিবে, দেখি আসে কি না। না, আসে না। বঙ্গ সিটি ব্যাগ দিয়ে কিচ্ছু আসে না। ওয়ালেট, দেখি কিওয়ার্ড আসে কি না। ওয়ালেট আসছে, ব্যাকপ্যাক, না এটাও আসে না। অন্য একটা কাউন্ট করে ফেলে, অন্য কিছু অ্যাড করা যায়, যেমন ব্যাকপ্যাক ইন ঢাকা, কথার কথা। তাহলেই নেবে আর কি। ব্যাগ ইত্যাদি এই ধরনের কিওয়ার্ড দিতে পারেন। আমি নেক্সটে ক্লিক করলাম, শেয়ার, ওকে ডান। আশা করি এটা চেঞ্জ হয়ে যাবে। একটু রিলোড দিলাম, দেখি কি অবস্থা হয়। জি, চেঞ্জ হয়ে গেছে। ওকে, এখন আমরা আমাদের অ্যাড অ্যাকাউন্টটা হচ্ছে এই জায়গায় ছিলাম, এক্সিস্ট পোস্ট, সিলেক্ট ভিডিও। আমরা এখান থেকে না খুঁজে আমরা সরাসরি এই ভিডিওর আইডিটা এনে যদি এখানে পেস্ট করে দিই, একটা এন্টার করি, তাহলে যে রিকমেন্ড এসে এটা সিলেক্ট করে কন্টিনিউ। ওকে, এখন এখানে ফোন নাম্বার, অ্যাড ফোন নাম্বারের জন্য বারবার বলছে আমার ক্যাম্পেইনের জন্য অ্যাড ফোন নাম্বার। ওকে, এখান থেকে একটু চেঞ্জ করে দিই, এগুলো দরকার নাই আমাদের। ওকে, এতটুকু এনাফ। আবার এটা এখন নাই। সো আমরা মোটামুটি আমাদের বাটন আছে, হোয়াটসঅ্যাপ, সব কিছু ওকে। আমরা অ্যাডটাও দেখতে পারি কি কন্ডিশনে আছে, কিভাবে দেখাচ্ছে আমাদের অ্যাডটা। ওকে, সো আমরা যদি এখন পাবলিশে ক্লিক করি, দেখি কি হয়। কোনো যদি এরর না থাকে তাহলে অ্যাডটা পাবলিশ হবে। আমাদের প্রথম অ্যাড অ্যাকাউন্টে সব কিছুই নতুন ছিল। আমাদের অ্যাডটা এখন প্রসেসিংয়ে আছে। আশা করি খুব দ্রুত এটা লাইভ হয়ে যাবে। সো ক্লায়েন্ট আমাকে, আমি একটা কাজ করতে পারি, যেটা যেহেতু আমার এই অডিয়েন্সগুলাই ঘুরে ফিরে আমি ব্যবহার করতে চাই। সো আমি এই অডিয়েন্সগুলোকে চাইলে সেভ অডিয়েন্স হিসেবে রাখতে পারি, তখন আমার নতুন করে অডিয়েন্স রাখার দরকার হবে না। সো আমি এখানে মনে করেন রাখতে পারি এই লাইভ চিটাগাং, খুলনা, অনেকগুলো সিটি আছে। সো একটু কাউন্ট করি কয়টা সিটি, 1 2 3 4 5 6 7 8টা। সো 7 সিটিস মনে করেন দিলাম, 7 সিটি। আর কি দিতে পারি, বয়স 20 থেকে 45, ওকে 45। টার্গেট অডিয়েন্স তো দিয়েছি, এর সাথে আমরা ন্যারো করেছি। আমি এখানে মেনশন করে দিতে পারি অলসো ম্যাচ। ওকে, এটার নাম। ওকে, সেভে ক্লিক করলাম, আবার একটু পাবলিশে ক্লিক করব। তো এখানে একটা পাবলিশ চাচ্ছে, দিয়ে দিলাম। সো মোটামুটি সব কিছুই রেডি। ওকে, এরপরে যেটা করতে পারি হচ্ছে পেজ লাইক ক্যাম্পেইন।
যদিও ক্লায়েন্ট আমাকে আরেকটা রিকোয়ারমেন্ট দিয়েছিল আর কি, সেটা হচ্ছে এই পোস্টটাও ওনাদের বুস্ট করতে হবে। এটা হচ্ছে অন্য পেজ মেবি। সো এটা হচ্ছে হেল্প পেজ। আপনারা থাকতে থাকতে আমি খুব স্পিডলি এটা ক্যাম্পেইনটা সাজাতে চাই। ওনার আরেকটা পেজ আর কি ওনার, সেটা $5 হবে পার ডে। সো এটা হচ্ছে কোম্পানির নামটা চুজ করতে, এনগেজমেন্ট ক্যাম্পেইন, কপি। আমাদের এখানে কিন্তু সময় খুবই কম লাগবে। হেল্পিং, কারণ কি বলেন তো, কারণ হচ্ছে আমরা হচ্ছে অলরেডি ওই লিডগুলো সেভ করে, আমাদের টার্গেট অডিয়েন্সগুলোকে সেভ করে রাখছি। দেখেন আমি একটু খুব দ্রুত এই ক্যাম্পেইনটা রান করতে যাচ্ছি। আমাদের অলরেডি সেভ করাই আছে, এই যে অডিয়েন্স একই থাকবে। নেক্সট এক্সিস্ট পোস্টের আইডি হচ্ছে এটা। সব কিছু এখন ওকে। আমরা পাবলিশে ক্লিক করলাম। দেখেন আমাদের দ্বিতীয় অ্যাডটা কিন্তু কোনো সময় লাগেনি, কারণ হচ্ছে অলরেডি আমরা রিসার্চ করে যে টার্গেট অডিয়েন্স বের করেছিলাম সেটা আমরা সেভ করে রাখছি। ওই একই অডিয়েন্স, একই, যেহেতু আমার ব্যাগ একই ব্যাগ, প্রোডাক্ট একই, সো যার কারণে আমি একই অডিয়েন্স দুইটা ক্যাম্পেইনে ব্যবহার করেছি। সো আমার দুইটা ক্যাম্পেইন ডান। এর পাশাপাশি যেটা আরেকটা করা যায়, আমি আরেকটা পেজ লাইক ক্যাম্পেইনও রান করতে পারি। সেখানে আমি হয়তো একটু কিছু পরিবর্তন আনতে চাই, সেটা সাথে সাথে আবার এখনই রান করব অবশ্য। সেটা হচ্ছে এনগেজমেন্ট ক্যাম্পেইনে যাবে, এটা হচ্ছে পেজ হবে ই লাইফ। ওকে, ই লাইফ, ওকে এটা লাগবে না। ই লাইফ পেজ লাইক ক্যাম্পেইন, ওকে। সো পেজ লাইক ক্যাম্পেইনের ক্ষেত্রে কনভারসেশন যেটা, সেটা আছে এখানে দেওয়া আছে যে মেসেজ ডেস্টিনেশন, এটা চুজ করবেন না, চুজ করবেন ফেসবুক পেজ। ওকে, ফেসবুক পেজটা সিলেক্ট করলাম। পেজ হচ্ছে আপনার ই লাইফ, আছে ই লাইফ। ওকে, ডেইলি বাজেট মনে করেন $3 দিলেন, যাতে মিনিমাম 1000 লাইক আসে। আমরা অডিয়েন্স ঠিক রাখবো, জাস্ট একটু বোঝাই তাহলে আরও ভালো করে বুঝবেন। আমাদের অডিয়েন্স ঠিক থাকবে, জাস্ট আমরা চেঞ্জ করবো হচ্ছে আমাদের কন্টেন্টটা, যাতে পেজ লাইক বেশি আসে। এটা হচ্ছে কাস্টমারের রিকোয়ারমেন্ট। ওকে, আমরা এটা করলাম। সো আমরা এডিট করবো একটু। আমরা এখানে যে ন্যারো করেছিলাম, এখানে যে ন্যারো কোথায় গেল, এই ন্যারোটা তুলে দিব আমরা, ন্যারো এখানে রাখবো না, যাতে অডিয়েন্সের সাইজটা বাড়ে, আমার পেজ লাইকটা বেশি আসে। ম্যাচ, ওকে, এখানে অ্যাজ এ নিউ, সেভ অ্যাজ এ নিউ, অর্থাৎ ওটা পরিবর্তন হবে না, সেভ অ্যাজ এ নিউ। ওকে, সেভ। সো আমার দ্বিতীয় অডিয়েন্সটা সেভ করলাম, এটা এখানে কপি লেখা আছে। সো এখন যদি আমরা এখানে এই সেভে ক্লিক করেন, ওকে, এখন হচ্ছে নেক্সট হচ্ছে আমরা ই লাইফ পেজ লাইক ক্যাম্পেইন পেজ সিলেক্ট করে আছে। এখন আমরা ভিডিও আপলোড করব, এখানে প্রাইমারি টেক্সট দিতে বলছে। কথার কথা দেখি আমি একটা ভিডিও পাই কিনা, এটা ইমোশনাল টাইপের একটা ভিডিও রাখতে চাই।
যাতে আমাদের মানে $3 যাতে মিনিমাম যাতে 1200-1500 লাইক আসে। তো সেক্ষেত্রে আমরা আমাদের অডিয়েন্স ঠিক রাখবো, শুধু আমাদের ইমোশনাল টাইপের একটা ভিডিও এখানে আপলোড করতে হবে। সেটা হতে পারে কেউ কাউকে দান করতেছে, এখানে একটা ইসলামিক ভিডিও আপলোড করব আর কি। ওকে, আমি চেষ্টা করব আমাদের একটা এই ধরনের কাজের একটা মানে আমাদের ওয়েবসাইটের একটা ব্লগ পোস্টের লিঙ্ক শেয়ার করতে এখানে, যাতে এই রিলেটেড আইডিয়া আপনারা পান, যাতে $1 আপনি সবাই জানেন যে মোটামুটি খরচ করলে আপনি 100-200 এর বেশি লাইক পাওয়া খুবই মুশকিল। আর সেখানে আমরা $3 1500 লাইক আশা করতেছি, আমরা আশা করি তার থেকে বাড়বে। আমাদের সবাইকে ভাষাটা একটু চেক করো, বানান ভুল আছে কিনা। ওকে, সুতরাং আমার এখানে পেজ লাইক ক্যাম্পেইনও এখন ডান, পাবলিশে আছে। সো এটি রিলোড দিব, দেখব যে একটা হচ্ছে রিভিউতে আছে, একটা মানে প্রিপেয়ার হচ্ছে, একটা এখনও পাবলিশ হয়নি। পাবলিশ মানে হয়েছে আর কি, প্রসেসিংয়ে আছে। সো আপনি এরপরে আমরা তৈরি করব একটা ল্যান্ডিং পেজে কীভাবে সেলের ক্যাম্পেইনটা রান করেন। সো আমরা অলরেডি এখানে 3টা ক্যাম্পেইন রান করেছি, 2টা এনগেজমেন্ট ক্যাম্পেইন, একটা হচ্ছে পেজ লাইক ক্যাম্পেইন। এখন আমরা একটা ল্যান্ডিং পেজের জন্য ক্যাম্পেইন রান করব, ল্যান্ডিং পেজের জন্য ক্যাম্পেইন রান করব, বা একটা ক্যাম্পেইন রান করব, ট্রাফিকটা আমরা ল্যান্ডিং পেজে পাঠাবো। সো শুরুতে যেটা করতে হবে, এখানে ক্রিয়েটে ক্লিক করব, আমরা সেলস অপশনটা সেলস সাবজেক্টটা চুজ করব, কন্টিনিউ, ম্যানুয়াল সেলস ক্যাম্পেইন, কন্টিনিউ, ওকে। সো আমরা এখানে লিখলাম যে ই লাইফ ল্যান্ডিং পেজ সেল ক্যাম্পেইন, ওকে। লেখাটা কপি করলাম, আমরা অ্যাড সেটে এসে একই লেখা দিলাম, ওয়েবসাইট কনভারসেশন ওয়েবসাইটটা চুজ করলাম। এখানে বলছে ম্যাক্সিমাম নাম্বার অফ কনভারসেশন, হ্যাঁ এটা থাকবে। আচ্ছা, এখানে দেখাচ্ছে ডাটা সেট আমাদের এখানে যেটা দেখাচ্ছে 82, কিন্তু আমাদের এটা হচ্ছে 64। সো এটার জন্য যেটা করতে হবে, একটু রিলোড নিয়ে নেব, মানে রিলোড দিব। ডাটা সেট থেকে যে আমরা পিক্সেলটা তৈরি করলাম, এই কানেক্ট অ্যাসেট এখানে আসার পরে এটাতে ক্লিক করব, তারপর আদার বিজনেস অ্যাসেটে ক্লিক করব। এখানে 2টা অ্যাড অ্যাকাউন্ট শো করতেছে, সো আমরা এই লাইভ অ্যাড অ্যাকাউন্টে অ্যাড করে দেবো এখানে। জাস্ট এখানে যদি অ্যাড করে দিই, তাহলে যে 64 যে পিক্সেলের কোড বা এই পিক্সেলটা এখানে চলে আসবে। সো আমরা এটা রিলোড দিব, ওয়েবসাইট, সো ম্যাক্সিমাম নাম্বার অফ কনভারসেশন, এখানে হচ্ছে ডাটা সেট, এই যে ই লাইফ 64 আইডিটা চলে আসছে, পিক্সেলের আইডিটা, ওকে। বাজেট ডেইলি $3 দিব, অ্যাড সেট দিব হচ্ছে মনে করেন, ইন ডেট দিব হচ্ছে মনে করেন 31 তারিখ, টাইম দিব সবসময় PM দিব, যাতে রাতে বা সন্ধ্যার পরে একটা শেষ হয়। সো আমরা অলরেডি এই প্রোডাক্ট যেহেতু একই ক্যাটাগরি ব্যাগ, সো আমরা এখানে যেটা করতে পারি, আমরা সেভ অডিয়েন্স নিতে পারি, কপি। আমরা পূর্বের 2টা ক্যাম্পেইন রান করেছিলাম, সেটা হচ্ছে যে এখানে অলরেডি মানে 2টা অপশন ছিল বিহেভিয়ারে, সেটা হচ্ছে যে এইগুলা ম্যাচিং করবে সাথে অ্যান্ড মাস্ট অলসো ম্যাচ ইনগেজ শপার এখানে।
সো আমরা এই ইংলিশ শপার ম্যাচিংটা না দিয়ে একটু বাড়াতে চাই। সো কপিটা দিতে চাই, যেটা আমরা পেজ লাইক ক্যাম্পেইন রান করেছিলাম, যাতে আমাদের ভিউটা বেশি আসে। অথবা ২ টা জিনিস মনে করেন। একটা হচ্ছে আমরা আ পূর্বের ২ টা অ্যাড এই একই অ্যাড সেট দিয়ে রান করেছি। এটা দিয়ে আমরা একই অডিয়েন্স রাখি না, একটু ভিন্নতা রাখছি আরকি। সো যার কারণে আমরা দেখব পারফরম্যান্স কোনটা ভালো। যেটা ভালো আমরা সেটা অ্যাক্টিভ রাখবো পরে। সো ওপরে হচ্ছে অ্যাডের নেমটা আমার কপি করা আছে। এখানে পেজটা চুজ করে দিব। ইলাইফ ইলাইফ সরি ইলাইফ ওকে। ইনস্টাগ্রাম অটোমেটিক নিয়ে নেবে। সো অ্যাড সেটআপ এখানে ক্রিয়েট অ্যাডই থাকবে। ম্যানুয়াল আপলোডই করব। ফ্লেক্সিবল ফরম্যাটটা চুজ করব। এখানে ক্যারোসেল কালেকশন অনেক অপশন আছে। সো আপনার অ্যাড কয়টা সেটার উপরে আর কি আপনি এটা নির্ভর করবেন বা চুজ করবেন। ভিডিও, আমি এখানে ভিডিও আপলোড করতে চাই বা আপলোড করাই আছে এটা। এটা সিলেক্ট করলাম। লেখাগুলো অলরেডি লেখা আছে। এখান থেকে এসে পেস্ট করে দিলাম। ওকে। হেডলাইনগুলো হচ্ছে মনে করেন এটা দেয়া যায় হেডলাইনে সবথেকে সুন্দর কথাগুলা বা কথাটা এখানে আপনি দেওয়ার চেষ্টা করবেন। এখানে ওয়াশেবল কথাটা বেশি ভালো লাগছে আমার কাছে। সো ব্যাগের কথা ওকে। সো এখানে আমরা মনে করেন হাতের ব্যাগ, এটা আমরা আমাদের ডিসক্রিপশন দিতে চাই, অর্থাৎ এই টাইটেলের নিচে এই ডিসক্রিপশনটা থাকবে এবং ল্যান্ডিং পেজের ইউআরএলটা কপি করলাম, এখানে ইউআরএলটা পেস্ট করে দেব। ওকে। এখানে বলছে ডিসপ্লে লিঙ্কটা হচ্ছে আমাদের এখানে দেখেন এই যে eliveonline.com এটা দেখাচ্ছে। এখন মনে করেন সাধারণত ল্যান্ডিং পেজগুলো কেমন হয়, ম্যাক্সিমাম ল্যান্ডিং পেজ সাবডোমেনের আন্ডারে তৈরি করা হয়। হ্যাঁ, তো সেক্ষেত্রে মনে করেন একটু উদাহরণ দিয়ে ভালোভাবে বুঝবেন। মনে করেন যে এইটা হচ্ছে আপনার ল্যান্ডিং পেজের ইউআরএল, একটু পেস্ট করে যে ড্রিম হালাল ফুড সার্ভিস প্রোডাক্টস all.com, বিশাল বড় নাম। সো এই নামটা যদি মানুষের কাস্টমারের সামনে থাকে, কথা এটার নামটা আমি এখানে পেস্ট করলাম। সো এখানে দেখেন বিশাল বড় ইউআরএল আসবে। সো এটা দেখতে মানুষের কাছে সামনে যখন পৌঁছাবে, সে যখন দেখবে এটা খারাপ দেখায়, বিশাল বড় নাম আসছে। সো এখানে যেটা করতে পারেন, তখন আপনার এভাবে লিখে দেবেন www.dreamhalalfood.com এরকম দিয়ে দেবেন। তার মানে আপনার ডিসপ্লেতে শো করবে এই www.dreamhalalfood.com, আর লিঙ্কে ক্লিক করলে এই অরিজিনাল ইউআরএলে যাবে। বিষয়টা হচ্ছে এমন, এই যে www.dreamhalalfood.com, একটু ছোট করে দিই, ড্রিম বা halalfood.com, মনে করেন ড্রিমটা বাদ দিই, মনে করেন halalfood.com, এই যে halalfood.com এখানে চলে আসছে। সো আবার এটা কপি করলাম ইউআরএলটা, আমাদের অরিজিনাল যে ইউআরএল, সো এটা পেস্ট করে দিলাম। এটা মেন ইউআরএলটা আছে, সো এটা আসলে এখানে দরকার নাই। লার্ন মোরে কল টু অ্যাকশানে আমরা দিব হচ্ছে অর্ডার নাও বাটন, অ্যাড ইভেন্ট অলরেডি অ্যাড করে দিয়েছি, দরকার নাই আর কি এটা। ওকে, ওয়েবসাইট ইভেন্ট, এই যে এটা চুজ করে দিলাম, সেটা ট্র্যাক করবে। অলরেডি এটা সিলেক্ট না থাকলেও আপনাকে ট্র্যাক করবে, সমস্যা নেই। আমরা মোটামুটি আমরা এখানে অ্যাডভান্স প্রিভিউতে গিয়ে আমরা চেক করতে পারি যে আমাদের অ্যাডগুলো দেখতে কেমন হবে ল্যান্ডিং পেজের। ওকে, সেভ দিলাম। এখন পাবলিশে ক্লিক করব। যদি কোনো ইরর না আসে বা কোনো প্রবলেম না থাকে, এটা পাবলিশ হবে না। কোথাও একটা প্রবলেম আছে। অন অ্যাড সেট অন ওয়াজ নট পাবলিশ। ওকে, একটু দেখি কি সমস্যা।
তো আমাদের সমস্যাটা এখানে অ্যাড সেটে আসলাম, আরেকবার রিচেক দিই, পারচেস ইভেন্ট, ওকে, আচ্ছা আচ্ছা, রিসেট ডেট, ওকে, বাজেট $3, ঠিক আছে, পাবলিশ দিই, দেখি কি বলে। এবার নিয়েছে, এবার নিয়েছে। এখানে এই যে কনভারসেশন ইভেন্ট মানে এখানে আর একটু সহজ করে বলি, আমি যদি এখান থেকে ব্যাকে আসি, তাহলে এখন যেটা দেখাবে অ্যাডটা যখন আমার অ্যাক্টিভ হবে তখন এখানে পারচেস কয়টা হয়েছে এবং প্রতি পারচেসে কত খরচ হয়েছে সেটা আমার এখানে দেখাবে। আমার এই অ্যাডটাও এখন অ্যাক্টিভ, ওকে। ওকে, সবগুলো প্রিপেয়ারিংয়ে আছে, ওকে। সো আজকের ভিডিওতে আমি আপনাদের দেখানোর চেষ্টা করেছি যখন নতুন কোনো কাস্টমার বা নতুন কোনো ক্লায়েন্ট আপনার সাথে অ্যাড হবে তাদের ক্যাম্পেইনগুলো আপনি কিভাবে এরকম মেনটেন করবেন, সাজাবেন, পিক্সেল সেট আপ করবেন, পিক্সেল সেট আপের সাথে সাথে কীভাবে সেটা দিয়ে ল্যান্ডিং পেজে ট্রাফিক পাঠাবেন বা আপনার ওয়েবসাইটে ট্রাফিক পাঠাবেন। এটা জাস্ট একটা উদাহরণ ছিল। এছাড়া এই ভিডিওতে যদি আপনার কোনো কনফিউশন থাকে বা কোনো প্রশ্ন থাকে আপনি ভিডিওর কমেন্ট বক্সে জানাতে পারেন। ধন্যবাদ।